জেলে যাব, পালাবার পথ খুঁজব, দেশ থেকে পালাবো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালাবো না, কোথাও পালাবো না এমন কথাই বলেছিলেন তিনি। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেছেন, তখন থেকেই সবার অন্তরালে গেছেন ওবায়দুল কাদের। কেউ বলছেন তিনি 5 আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন, আবার কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। তবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন ওবায়দুল কাদের দেশেই আছেন এবং এসব গুজব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবে? তারেক রহমান আর রাজনীতি করবে না। এই ব্যাপারে রিউমার স্ক্যানার জানিয়েছে যে ভাইরাল হওয়া ফটোকার্ডগুলো ভুয়া এবং কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তার মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ওবায়দুল কাদের মারা গেছেন এমন দাবিতে গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং সেই সব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবির সত্যতা পাওয়া যায়নি। যদিও কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতারাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সব নেতারা ভারতে অবস্থান করেছেন, তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দোষছেন। তাদের ধারণা ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন এবং তাদের মধ্যে উদ্বেগ রয়েছে, কারণ তার সঙ্গে দেখা হলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানান পলাতক নেতারা। অবশ্য কেউ কেউ এখনও বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। মনে পড়ে 2008 সালে বেগম জিয়া বলেছিলেন আওয়ামী লীগ 30 সিট পাবে, পরে দেখা গেল বিএনপি 29 সিট পেয়েছে। এখন পর্যন্ত ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে। 5 আগস্টের পর যেন হারিয়েই গেছেন এক সময়ের ফাটাকেষ্ট এবং পরে নিজ দলের নেতাকর্মীদের কাছে কাউয়া খ্যাত প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা। পালিয়ে তো আছেন রহমান আর রাজনীতি করবে না, মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে।